211 রানের টার্গেটটা কি বড় মনে হয়েছিল? টার্গেট অতটা বড় ছিল না। গত ম্যাচে আমরা চেস করেছি টার্গেট, কিন্তু এই ম্যাচে একটু বোলিং ভালো হলো তাদের, তার জন্য আমরা হেরে গেলাম। বিপক্ষ টিমের কার কাছে পরাস্ত হয়ে গেলে কি মনে হচ্ছে তোমাকে? আমরা সবই বোলারকে ফেস করলাম, সবই ভালো খেললাম, কিন্তু একটা বোলিং এরকম পারফরমেন্স করবে আমরা উম্মিদ করিনি। ভালো বল করলো, ভালো মানুষ, তার জন্য আমরা আজকে পরাস্ত হয়ে গেলাম, আজকে বাধ্য হলো। যাই হোক, থ্যাংক ইউ। যাই হোক, একটা ম্যাচে হার জিত কিন্তু থাকবে। আজকে চূড়ান্ত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে এত দর্শকের মধ্যে খেলতে কেমন লাগলো, কেমন এনজয় করলে? ভালো লাগলো। বড় ম্যাচ, খুব টাফ ম্যাচ, কিন্তু মানুষের মধ্যে খেলাটা কারো পক্ষে সম্ভব না। ছোট্ট প্লেয়ারের কাছে বেশি একটু টাফ, কিন্তু বড় প্লেয়ারদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু ভালো লাগলো এই খেলাটা। ধন্যবাদ সাবিরকে, এবং বেস্ট অফ লাক পরের সিজনের জন্য এবং পরের যে কোনো ম্যাচের জন্য বেস্ট অফ লাক। এবার আমি কথা বলে নেব নবীনগর নাইট রাইডার্সের অধিনায়কের পক্ষ থেকে হাজিকুল আলমের সঙ্গে। প্রথমে কংগ্রাচুলেশন ভাই ফাইনালের জন্য। আজকে ফাইনাল কিভাবে উপভোগ করবে? আমরা তো এটা উপভোগ করছি এখন থেকেই, সেমিফাইনালকে এখন থেকে উপভোগ করছি আমরা। আশা করি কালকেও ভালোইভাবে খেলা, আমাদেরই খেলা সব কালকে, আমাদের দুনিয়াভাবে কালকে বলবো সমস্ত আলোচনাবাসীকে সবাই জানা দেখতে আসে, এবং দাদাদের আর ভাইদের লড়াই জানতে হবে। এত সুন্দর একটা স্পেল দেখলাম, এই স্পেলের রাজ কি, কি কারণ, কি প্র্যাকটিস করেছিলেন? রাত কিছুই না, আমাদের ব্যাটসম্যান সবাইকে বলা হয়েছিল বল দেখে হিট করো, বল দেখে হিট করো, 14 ওভার ব্যাট করতে হবে আমাদেরকে। এই মাঠে কোনো স্কোরই সেফ না, যতটা স্কোর করা যায় আমরা করবো, যতটা পেরেছি আমরা করেছি, এবং আমাদের একটা কনফিডেন্স ছিল যে 200+ রান হয়ে গেছে, আমরা একটু চেস করতে, আমরা ডিফেন্ড করতে পারবো। আজকের ম্যাচ থেকে কি শিক্ষা নিয়ে আগামীকালকে বিগ ফাইনাল ম্যাচে আসবে? শিক্ষা নেওয়ার আর সময়ও পেলাম না, এই যাবো বাড়ি, একটু রেস্ট করবো, ঘুমাবো, সকালে আবার ফাইনাল ম্যাচ। তবুও আমি বলবো টিম নিয়ে সবাইকে বলবো যে বোলিং সাইডটা আমাদের একটু উইক হচ্ছে, দুর্বল হচ্ছে, সেটা ঠিক হয়।